আসলে আমি অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ ৪ বৎসর আইনি জটিল আইনিভাবে লড়াই করে এবং এলাকার যে আমার জনগণ, আমার বালাগঞ্জ সদর ইউনিয়নের যে জনগণ, তাদের থেকে সঙ্গে নিয়ে দীর্ঘ আইনি এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা দিনের ভোট রাতে করে আমিডামি নির্বাচন করে বিভিন্ন ধরনের উত্থান পতন তারা করেছে, তাদের সাথে মোকাবেলা করে সত্যের জয়টা আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই সত্যের জয়টা এনে দিয়েছে। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আমি আবার নতুন করে আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো। যে মানুষরাই আমার অনুপ্রেরণা, যে মানুষরাই আমাকে এই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগিয়েছে, তাদেরকে নিয়েই আমি আমার বালাগঞ্জের জন্য কাজ করতে চাই। বাধাটা কি ছিল এতদিন? মূল বাধাটা তো বাধাটা ছিল, আমি তো 2021 সালের 11 নভেম্বর নির্বাচিত হলাম। রাত্রে 10টার দিকে আমাকে রেজাল্ট দেওয়া হলো যে আমাকে 457 ভোটে আমি বিজয়ী হয়েছি বলে আমাকে বিজয়ী ঘোষণা করা হলো। 3-4 দিন পরে আমি একটা কানাঘুষা শুনতে পারি। পরে দেখা যায় নির্বাচন কমিশনে তারা দরখাস্ত করেছে যে আমি নাকি ভোট জালিয়াতি করেছি। এখানে তারা একটা করণিক ভুল, একটা রেজাল্ট শিট, প্রিসাইডিং অফিসারের একটা রেজাল্ট শিটের করণিক ভুলকে তারা পুঁজি করে তারা ওইখানে নিয়ে দরখাস্ত করছে। পরে বিভিন্ন ধরনের তদন্ত, যে তদন্তগুলো সবই পেয়েছে আমার পক্ষে, যে এটা আমার রেজাল্ট হয়েছে, আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবেই আমাদের রেজাল্ট, যেখানে তারা আমার যে নৌকার যারা প্রার্থী ছিল তারাই কিন্তু এখানে তাদের নিজের সেন্টার, তার বাড়ির সেন্টার, ওইখানে সেই বিভিন্ন ধরনের জালিয়াতি করেছে। তারপরে ওই সেন্টারটা আমি ফেলও করেছি, তারপরেও দেখা যায় তারা ওইখানে যে নাকি আমি ভোট জালিয়াতি করেছি বলে এটা তারা প্রোপাগান্ডা শুরু করলো। এখানে তদন্ত দিল, জেলা নির্বাচন অফিস সহ সবাই তদন্ত করলো। তদন্ত করেও আমার পক্ষে কিন্তু এটা তারা তদন্ত রিপোর্টটাও দিল, তাদের বিভিন্ন চাপের কারণে তারা একটা তদন্ত রিপোর্ট দিল যে মাঝামাঝি, এই তদন্ত রিপোর্টেও কিন্তু আমার পক্ষে আসে। আসার পরে কিন্তু দেখা গেল যে আবার কি হলো, নির্বাচন কমিশন আবার নাকি যে তারা পুনরায় তদন্ত যে প্রতিবেদনটা স্পষ্টীকরণ করে আবার তদন্ততে পাঠালো। ওইখানে আবার এই তদন্ততে তারা দেখা যায় আমি যখন ব্যক্তিগত যে তারা অপারক, বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ, স্থানীয় এমপি যে আমাদের এইখানের মেয়রও যে হয়েছিল তাদেরও বিভিন্ন ইন্ধনের ফলে দেখা যায় সে দিতে বাধ্য। ওইখানে গেছে গিয়ে নির্বাচনে তারা দেখা যায় যেহেতু 4 বছর চলে গেছে এবং খুবই সংক্ষিপ্ত সময়, প্রত্যাশা পূরণ করতে পারবেন না যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন। আমার তো এখন থেকে আমার যতটুকু আমার গেজেট হওয়ার দায়িত্বর পর থেকেই কিন্তু আমার 5 বছর গণনা শুরু হবে। আমার কিন্তু এখনই দায়িত্ব নিচ্ছি, আমার এই আজকে থেকে এই দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু আমার 5 বছর শুরু হবে। বুঝছেন, এটাই হলো গিয়ে আমার অবস্থা। আর এখানে তো 2বার তারা নির্বাচন নিয়ে আসছিল, কিন্তু হাইকোর্টে রায়ের মাধ্যমে এবং 2বারই আমরা আগের দিন নির্বাচন স্থগিত হয়েছে, পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত খেলে শেষ পর্যন্ত সত্যের বিজয়টা হলো। এটাই সবার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করে, এবং আমার সাথে আমার গণমত কর্মী সবাই কিন্তু আমার এইটার সাথে আমাকে সহযোগিতা করেছেন। তাই সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার রাজনীতিক যারা আছেন, আমার নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছেন, আমার এলাকার লোকজন, আমার আশপাশের লোকজন সবাই, এবং সাংবাদিকরা, আমার স্থানীয় যে সাংবাদিকরা তারাও কিন্তু সত্যের পথে সবসময় আমার পক্ষেই ছিল, আমার পক্ষেই তারা এটা দিয়ে।